চশমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত শুক্রবারে আলোচনা ছিল দোয়া ও মোনাজাত। দোয়া মানে হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া, প্রার্থনা করা। দোয়া মানে হলো চাওয়া, প্রার্থনা করা। আর মোনাজাত হলো আল্লাহ তাআলার কাছে মনে মনে চুপে চুপে কথা বলা। পার্থক্য হল না একটু? দোয়া হলো যে ভাই আমাকে দোয়া করবেন, ভাই আমার জন্য একটু দোয়া করবেন, বা একটু দোয়া করে দেন। আর মোনাজাত হলো ব্যক্তিগত বিষয়, মনে মনে চুপে চুপে কথা বলা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মনে মনে চুপে চুপে কথা বললে সেটাও আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা শুনতে পায়। আমার আপনার যিনি যার উপাসনা করি, যার পূজা করি, আমার আপনার যিনি মালিক, সৃষ্টিকর্তা, প্রভু আল্লাহ, আমাদের যিনি আল্লাহ, তিনি শুনতে পায়, যা অন্য কোনো ধর্মের শুনতে পায় না। অন্য কোনো ধর্মে এরকম আল্লাহ তাআলা নেই। এই জন্য বলেছিলেন যে দোয়া হলো একটি শক্তিশালী জিনিস। দোয়া হলো একটি শক্তিশালী জিনিস। আদউ আদ-দুআউ সালিহা মুমিনিন, যে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, দ্বীনের স্তম্ভ ও আসমান ও জমিনের নূর। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। দোয়া হলো আসমান ও জমিনের নূর। নূর মানে হলো আলো, নূর মানে আলো। তো দোয়া মানুষ মানুষের জন্য করবে, কিন্তু দোয়াটা হলো যে সবসময়, যেমন ধরেন যে আমরা অনেকে হাতে মনে মনে মনস্তর করি, এদিকে আসো, এই চল মেনাস, ওটি কি করে, এদিকে আয়, এদিকে আয়, সোজা হয়, এদিকে আয়, এই যে ফাঁকটা পূরণ করে দাও, দেবা ঘাগা মেকা লেস না, তোকে এখনই ক্যালসিয়াম বড়ি খাওয়া লাগবে, বলে দেখলে আমার বিয়ে দেবে আল্লাহ। 1 ঘন্টা এতক্ষণ না। কোনো মুসলমান তার কোনো অনুপস্থিতিতে ভাইয়ের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় খুব দ্রুত। মানে অন সাক্ষাতে, তোমার সাথে আমার দেখা নাই, সাক্ষাৎ নাই, কিছু নাই, তোমার সাক্ষাৎ হয়তো একটা মানুষ বলতেছে যে আজকে অমুক মারা গেল, তুমি ওই কাউকে চেনো না, তুমি হয়তো জিজ্ঞাসা করে শুনলে ভাই বয়স কত, যদি বলে ভাই 30 বছর বয়স, সোলপোল আছে, বলে হ্যাঁ সোলপোল আছে, এক সোল থেকে মারা গেল, তাহলে তো তুমি তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো পড়বাই। তারপরেও তুমি মনে মনে কও যে আল্লাহ তাআলা ওই মায়াতের বাড়ি ধৈর্য ধরার তৌফিক দাও। তোমার বলে কোনো চেনা জানা কিছুই নেই, তুমি শোনা মাত্রই। আর যে বাচ্চাটা থাকলো, এই বাচ্চাটার জামিন তুমি হয়ে যাও। আর যে মেয়েটা থাকলো অল্প বয়সের, আল্লাহর কি সুব্যবস্থা আপনি ভালো জানেন, আমার সাথে আপনি দয়া বেশি, আপনি ওই বান্দির ব্যবস্থা করে দিবেন। আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা মনে মনে করলেন, এই দোয়াটা কবুল হয় তাড়াতাড়ি।
রাস্তাতে যাচ্ছেন, দেখলেন হয়তো একটা মানুষ বিপদ দেখতেছে, ওখানে বলা করা কিছুই নেই, হয়তো ঝগড়া মারামারি হচ্ছে, ওখানে তোমার যার পরিবেশও নেই। আল্লাহ তাআলা যে কারণে হোক আপনি জানেন, অন্তত এটি অক্তপাতটা বন্ধ করে দেন, মারামারি ভেঙে দেন। মারামারি মানে হলো শয়তানের কাজ, ওটা শয়তান আছে, ওটা ফেরেশতা নেই। তাহলে তো এই দোয়াটা মনে মনে করে দিলাম, এর জন্য কি ভালো পণ্ডিত হওয়া লাগবে, বুজুর্গ হওয়া লাগবে? বুজুর্গ হওয়া সবাইকে লাগবে, কিন্তু আলিম হওয়া সবাইকে লাগবে না। কথাটা পেস্ট খেয়ে ফেলা দিছে, মূল ইতিহাসটা আড়াল হয়ে গেছে। একটা মানুষ হয়তো মাদ্রাসাতে পড়লো না রে ভাই, কিন্তু তাকওয়া পরেজগারিতে চলাফেরা করলো, জান্নাতে আল্লাহ লিবে না? একটা মানুষ হয়তো হাফেজ না, যা জানে সেটাই দিয়ে আল্লাহ তাআলাকে সেজদা দেয়, আল্লাহ লিবে না? তাহলে সে জানুক আর না জানুক, সকলের উপর সিজদা দেওয়া ফরজ। এটা হলো ধর্মের, আপনার ধর্মের আপনি পূজা দেওয়াই লাগবে। আপনি ইবাদতের খাস বাংলা কি? ইবাদত করেন কার? আল্লাহ তাআলার ইবাদত করেন। এই ঘরে আসছেন, এই মসজিদের ইবাদত করেন? এই মসজিদে বসে থেকে আল্লাহর ইবাদত করে। ইমামের পেছনে ইক্তেদা করি, নামাজটা কার? মনটা কোন দিকে? আল্লাহ তাআলার দিকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, বান্দা কার? আল্লাহ তাআলার না? আল্লাহ তাআলা। তাহলে মানুষের সবকিছু মুখী হলো, মুখ্যপাত্র হলো আল্লাহ। তাহলে এই জমিন আল্লাহর, আসমানও আল্লাহ তাআলা, না আমাদের কারু ভাই? তাহলে এই জমিনে আপনার সকল রকমের মানুষ বসবাস করবে, এটা আপনাকে মানে নিতে হবে, এটা আপনার বুক বড় করা লাগবে, না মানালিয়া উপায় নাই। সকল ধর্মের লোক বসবাস করে, এটা আপনাকে মনথিনি ঢিলা ঢালা করে মেনে নেওয়া লাগবে, মনের মধ্যে ভালো একটা প্রশস্ত জায়গা দিতে হবে, সকল ধর্মের সকল মতের মানুষই বসবাস করে, সবাই কি মেনে নিতে হবে। মেনে নিতে হবে মানে ওদের অপকর্মগুলো না আপনার গ্রহণ করতে হবে সেটা না, ওদেরকে আপনি হত্যা করতে হবে এটা না, এই দিক দিয়ে মেনে নিতে হবে। হয়তো আমি মুসলমান, ও বেচারা আরেক ধর্মের, ওটা আপনাকে মেনে নিতে হবে, অনাথ ধর্ম আপনি গ্রহণ করবেন এর মানে এই না, কিন্তু উনি ওই ধর্মের লোক, ওই লোকটাকেও আপনি সামাজিকতা ভাবে মর্যাদা দিতে হবে আপনার, না হলে কি হবে কন্ত দেখি? হ্যাঁ দেখিবি, হ্যাঁ গুনাহ তো হবেই, বিশৃঙ্খল হবে, দাঙ্গা হাঙ্গা হবে। আর ইসলামের মূল তন্ত্রই হলো দাঙ্গা হাঙ্গা, ইসলাম চায় না। ইসলামের সারাংশ কোথাও নাই। মূল সারাংশ হলো ইসলাম হলো রাফা আনা লাকা যিকরা, এর আওয়াজ, শিক্ষণীয় বিষয়, গুণকীর্তন দুনিয়ার থেকে নিয়েও আসমান জোড়া বিশাল প্রশস্ত। তুমি আল্লাহ তাআলাকে যা ডাকবা, তোমার আল্লাহর ইবাদত করবা, সেইটা তোমার অন্তরের মধ্যে থাকা তো ডাক আসবে, ওই ডাকটা তোমার জবিন থেকে নিয়ে আরশ মাল্লা পর্যন্ত। তুমি সুবহানাল্লাহ এখনই বললা, এই সুবহানাল্লাহ কি এই পর্যন্ত? আসমান পর্যন্ত। তুমি, আমি ছোট মুখে সাধারণ মানুষ, ক্ষুদ্র মানুষ, আমরা এখান থেকে বললাম সুবহানাল্লাহ। জমিনে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত জায়গা তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দেওয়া হলো, তাহলে তোমার আওয়াজ কত বড়। যখন বলল বান্দা বলল আলহামদুলিল্লাহ, 7টি আসমান, প্রথম আসমান, তারপর আরেক আসমান, তারপর আরেক আসমান, এই 7টা আসমানে যত ফাঁকা জায়গা আছে, তোমার নামে এতটুকু সওয়াব ভরে দেওয়া হলো।
তাহলে তোমার আওয়াজ, আওয়াজ, আমার মুখের জবান, আমার ক্ষুদ্র মুখে একটা অল্প বলতেও হালকা, পড়তেও সময় অল্প লাগে, উচ্চারণ করতেও কষ্ট হয় না, কিন্তু এর মর্যাদা, এর ওজন জমিন থেকে নিয়ে আরশ মোল্লা পর্যন্ত। সেটা কি? দুটি বাক্য, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। এর ওজন ভার কত দূর গেল? অনেক দূর গেল। তাহলে এই মুখ দিয়ে, যে মুখটা দিয়ে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলো, তার আওয়াজটা সপ্তম আসমান পর্যন্ত আওয়াজ চলে গেল। এই কুদরতি ক্ষমতা কে দিয়েছে? তাহলে আমাকে আপনাকে স্পষ্ট করে বুঝতে হবে, আমার মুখের ছোট্ট একটা আওয়াজকে যদি আল্লাহ তাআলা এত সম্মানজনক মর্যাদাশালী করে দেয়, তাহলে আমার মুখটা দিয়ে কি কি বলা উচিত, কিভাবে চলা করা উচিত। তাহলে আমার মুখটা একটা সহজ না, এইটা পান্তা ভাত না। একটা মুসলমানের মুখ, জিহ্বা, আওয়াজ যদি এত বড় করে দেয় আল্লাহ তাআলা, তাহলে আমি আপনি মাদ্রাসাতে পড়াশোনা করি আর না করি, শুধু মুসলমান হওয়ার যে সুযোগ পেয়েছি, সেই সুবাদে আল্লাহ তাআলা, আমি যখন বলবো একবার সুবহান আল্লাহ, তাম দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে, আমার আপনার সমপরিমাণে ওই আমল দিয়ে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিল। সাত আসমান যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাআলা, আমি যখন বলবো আলহামদুলিল্লাহ, তখন আমার এই ছোট্ট একটা আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, সমস্ত আসমান ফাঁকা জায়গাটা আপনার আমার আমল নামায় আল্লাহ নেকিতে ভরে দিল। বল এইগুলো